দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে, আর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। সরকার কোনো ছাড় দেবে না বলে সাফ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় ওবায়দুল কাদের দাবি করেন, ৭৫ পরবর্তী শেখ হাসিনা ছাড়া কোনো শাসক বা সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি। শাহরিয়ার বাঁধনের প্রতিবেদন জানাচ্ছেন সিনথিয়া ইসলাম। রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি দাবি করেন, এদেশে ৭৫ পরবর্তী কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার সরকার সেটা করে দেখিয়েছে। কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। এ সময় সাবেক আইজিপি বেনজির প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। বেনজির বিদেশে থাকলেও বিচার চলবে, আর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত দেশে তাকে আসতেই, এখানে সরকার কোনো আপোষ করে তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে আছে। বেনজির বিদেশে পালিয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের কড়া সমালোচনাও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? কারো বিচার করেছেন? কেউ শাস্তি পেয়েছেন? চোরের রাজা মহারাজা হচ্ছে বিএনপি, এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, এদেশে দুর্নীতি ও টাকা পাচারের সংস্কৃতি শুরু হয় বিএনপির আমল থেকে। চোরের রাজা মহারাজা বিএনপি, 5 বার যারা বিশ্ব চ্যাম্পিয়ন। সিনথিয়া ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।